নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। হ্যাঁ, আমিও আছি, সেই চলছে। সব মিলিয়ে ঝুলিয়েই চলছে, কাটছে। যাই হোক, এই উঠে সকালবেলা অনেক সকালেই উঠেছি। উঠে তো মুখ টুক ধুলাম, যাই হোক, তারপরে চান টান করেছি, করে সব আচারগুলো করেছি। ভাত হয়ে গেছে, আর মেয়ে কাজে চলে গেছে। ছোটো মেয়ে চলে এলো টিউশনি করে। আর এই আচারগুলো দেখো, আগের আচারগুলো বের করেছি, আর এই যে যেই আচার দিয়েছি সেগুলো রোদ্দুরে দিয়েছি। আচার বানাতে বানাতে অলরেডি আচার দু জায়গায় চলে গেছে, আর আমরাও খেয়েছি। আর এই যে এখানে পুরনো আচার দেখো, এখানে পুরনো তেলের আচার আছে, আর এইখানটাতেও আছে। এটাও একটা আমের আচার, এটা লেবুর আচার, আর ওই যে কালকে যে আচারটা করেছি এটা আচারে আচার পুরো জমে যাবে। আর তেল আচারটা অনেকটাই হয়ে গেছে, এখানেও আছে। এখানে আছে, আর আমলকির আচার ছিল, সেটা কোথায় আছে দেখতে হবে। ওপরের ঘরেও রাখা ছিল, ওখানে আছে নাকি। ও, আচারটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। এদিকে ভাতও হচ্ছে। হাঁসের ডিম সেদিন বাবলু দিয়ে গেছে, ও বিক্রি করে, ওর কাছ থেকে কিনেছি। এই হাঁসের ডিম আজকে করবো। এখানে আলুও কেটে নিয়েছি, আর এখানে ডিমটাকে নিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে দিই, সেদ্ধ বসাবো। একটু নুনটা বেশি দিলে কি মানে ডিমগুলো ফাটেও না, আর বেশ ভেতরটা একটু নোনতা নোনতা হয়ে যায়। কি করে হয় জানি না, কিন্তু হয়ে যায়। সেদ্ধ বসিয়ে দিই। ছোটো মেয়ে খেয়ে চলে গেল। ফেনা ভাত করেছিলাম, আরে বড়োটা কালকে উপোস করেছে। ওকে বললাম একটু ভাত আমি ফেনা ভাতের মতন করে দিচ্ছি, ঘি দিয়ে দিয়ে খেয়ে যায়। না, খাবো না, মিষ্টি খেলো, না খেয়ে বললো চলে যাই, আর খাবো না। কী বলবো, বসিয়ে দিলাম সেদ্ধ হোক, ততক্ষণ একটু পেঁয়াজ টেঁয়াজ কেটে নিই। কড়াইটা চাপিয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আছে পটল ভাজা, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পটলগুলো ভেজে নিলাম, এবার এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমগুলো এখানে রেখেছি, ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটুখানি কেটে কেটে নিয়েছি সব দিক দিয়ে। একটা ডিম একটু মানে পুরো সেদ্ধ হয়নি, এটাও দিয়ে দিলাম, যা হবে হবে। আচ্ছা, এবার নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম একটু, আর এবার একটু হলুদও দিয়ে দেবো। সব ডিম সেদ্ধ হয়েছে, এই ডিমটা একটু হয়ে গেছে। আসলে এটা মনে হচ্ছে সাইডে ছিল না, হাঁসের ডিমটা তো এরকমই হয়। হাঁসের ডিমগুলো এরকমই হয়, এটা একটু খোলা রয়ে গেছে। আর এইদিকে ডালও হয়ে গেছে। আচ্ছা, কালকে যে আমি চাটনিটা করেছিলাম সেটা একটু টক টক হয়েছে, তার জন্য একটু গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আবার একটু গরম করে নেবো। আচ্ছা, ডিমের তরকারি করার জন্য পেঁয়াজ কেটেছি, আর ডিম আলুটা সেদ্ধ করা আছে। আর এখানে নিয়ে নিয়েছি জিরে আছে, তেজপাতা আছে, আর শুকনো লঙ্কা আছে, হলুদ আছে, নুন তো আছেই। আর এই মশলাটায় কী কী আছে জানো, বলছি। জিরে আছে, আচ্ছা, লঙ্কা আছে, মৌরি আছে, আর পাঁচফোড়ন আছে, বুঝেছো? এত কিছু দিয়ে আজকে ডিমটা হবে। মৌরিও আছে। ভাজা হয়নি, এটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হোক, একটু সামান্য ভাজা হবে, আলুগুলো দিয়ে দেবো। কারণ আলুগুলো আলাদা আমি ভাজলাম না, আলুটা আলাদা ভেজে কী হবে, সেটাই দিয়ে দেবো। হোক, পেঁয়াজটা হয়ে গেলে আলুটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম। আজকে ভালোই লাগছে না বন্ধুরা রান্না করতে হবে, খেতে হবে, কিছু করার নেই। না করলে কেউ খাওয়াবে না, বসিয়ে করতেই হবে, যত শরীর খারাপই হোক সব ঠিক করতে হবে। কপাল, এগুলোকেই বলে ভাগ্য, সব করতে হবে। আচ্ছা, এখানটায় রসুন বাটা, আদা বাটা নিয়ে নিয়েছি, ওই জিরে বাটা, এসব যেগুলো জিরের গুঁড়ো ছিল, তারপরে মৌরি আর পাঁচফোড়ন, এগুলো সব গুঁড়ো করেছিলাম, ওগুলো দিয়ে, আর এখানে নিয়েছি হলুদ, নিয়েছি লঙ্কা, নিয়েছি সব নিয়েছি। একটু চিনি নেব, আচ্ছা এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, এটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এর মধ্যেই চিনিটা অ্যাড করে দিলাম, কেন ওখানে দিলাম না। এই টমেটোগুলো না কেন দরকাছে বিরক্ত লাগে, তাও তো আমি ফেলে দিয়েছি। দেখো আমি মশলাটা এবার দিয়ে দেবো বন্ধুরা। মৌরি বাটা মানে মৌরির গুঁড়ো আর পাঁচফোড়ন সব দিয়ে আজকে ডিম হচ্ছে। ও খেতে কিন্তু যাই বলে বন্ধুরা ভালোই হবে, আশা করি আমার হাতে রান্না একদম খারাপ হয় না, ভালোই হয়। দোকানেও চালিয়েছি, দোকানে সবাই বলে খুব সুন্দর হয় রান্না। কালকে আচারটা করেছি, আচারটাও সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। যে এই যে মশলাটা দিলাম, এই মশলাটার যে একটা গন্ধ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে কী বলবো। আমাকে গরম মশলাও দিতে হবে, আমি গরম মশলাটা খুব কম দিই,
খুব কম। আমি তোমরা এটা লক্ষ্য করবে যে আমি মাংস বলো, ডিম, তারপরে কোনো কিছুতে অনেকে আছে আমি খুব মানে গরম মশলাটা ব্যবহার করে, আমি গরম মশলাটা ব্যবহার করি না, খুব কম, করার দরকারও পড়ে না, খুব কম করি। আর যদিও করি দেখবে বেশিরভাগ আমি গোটাটা ফোড়নে দিয়ে দিই, খুব কম। না না, দেখো কষানোটা শুধু দেখো, ঠিক আছে? কালকে আমার আচার করতে গিয়ে যে কত হাত পুড়েছে। আচ্ছা, এবার জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জলটা কেন একটু বেশি দিচ্ছি, আলুটা যাতে সুন্দর করে গলে যায়, কেন আলুটা হলো সেদ্ধ করেছিলাম কিন্তু খুব বেশি করিনি। জল দিয়ে দিলাম তো, এবার ডিমটা দিয়ে দেবো। আজকে ডিমটা কিন্তু কষাইনি। ক্যামেরাটা আমার একটু বেকাতারা হয়ে যায়, কেননা হাতে ধরে ক্যামেরাটা করি, আর এই দিক দিয়ে ডান হাতে খুন্তি নিয়ে নাড়াচাড়া করি, ওর জন্য মানে আমার একটুখানি হয়তো ক্যামেরাটা একটু উল্টোপাল্টা হয়ে যায়। তোমরা একটু ভালো করে দেখে নিও বন্ধুরা, আর একটু শেয়ার করে দিও, তোমরা সবাই একটু শেয়ার করে দিও। আমি ফেসবুকেও বলছি, ফেসবুকের বন্ধুদের একটু শেয়ার করে দিও, সবাই যারা যারা দেখবে একটু শেয়ার করে দিও। দেখো হয়ে গেছে ডিমের ঝোল। ঝোল তো না, একটু মাখামাখাই করেছি, ঝোল আর কোথায়, যেহেতু ডাল করেছি। হ্যাঁ, পটল ভাজার সাথে ডাল হবে, আর এটা একটু ইয়ে করে করেছি। একদম ঝোল করলে সবসময় ঝোল ভাল লাগে না, সেটা বেশ একটু ইয়ে হয়েছে, রসা রসা, অল্প ঝোল আছে, মাখা মাখা, বেশ এটাই ভালো। আমার বর খুব রেগে যায় এই শুকনো শুকনো ইয়ে করলে, ওর বক্তব্য ঝোল থাকবে মাংসতে। এবার মাংসটা, চিকেনটা একটু যদি কষা কষা থাকে কত ভালো লাগে, ওর তা হবে না। আর এই যে এখানে চাটনিটার মধ্যে গুড় দিয়ে দিয়েছি, একটু মিষ্টি কম হয়েছিল। আমাদের মানে আমটা এত ভালো পেয়ে গেছি সস্তায় যে কি বলবো, এক মানে ডেচকি এখানে চাটনি, আর ওদিকে হলো আচার, তারপরে ওদিকে টক আচার, সব করেছি। চলো নাবিনি হয়ে গেছে, চলো হয়ে গেছে, এবার নাবিয়ে ফেলছি। দেখেছো কি সুন্দর কালারটা, দেখো। তারপর আচারগুলো বয়ামে রেখে দিলাম, রেখে একটু ঠান্ডা হোক, কেন রোদ্দুরে ছিল, এটা তো আছে, রেখে দিলাম। আর আমি এখানে খেতে বসে গেছি। দেখো ভাত নিয়ে নিয়েছি, আর পটল ভাজা, ডাল, আর কী বলবো, ডিমের তরকারি আর চাটনি। আর ভাতটা হলুদ কেন বলো তো, ওই ডিমের ফ্রাই প্যানটার মধ্যে অনেকটা ঝোল ছিল, যেহেতু মাখা মাখা করেছি ওই জন্য ভাতটা পুছে নিয়েছি। চলো খেয়ে নিই, এখন কটা বাজে, 5টা বেজে গেছে। সব কাজ সেরে নিলাম, সেরে এখন খেতে বসবো। সব সারা হয়ে গেল কাজ, একদম ঘর বারান্দা সব টুচে টুচে, বাসন টাসন মেজে, গ্যাস পরিষ্কার করা, সব কিছু। আচারগুলো ঘরে তোলা, তারপরে এই আচারটা হলো বয়ামে রাখলাম, সব ঢেলে টেলে রেখে এখন এই ভাত খেতে বসবো। এখন 5টা 25 না 20, হ্যাঁ, দিদি নাম্বার দেখছি আর খাচ্ছি। চলো খেয়ে নিই।